চাচা, সালাম আলাইকুম চাচা। বাড়িঘর কেন এত সাজানো? কি হয়েছে চাচা? আর আমার হেনাই কুয়া কোথায়? আমি হেনাকে কেন দেখতেছি না? আমি এতদিন পরে জেল থেকে বাসায় আসলাম। আমার হেনা কোথায়? আমার হেনাকে ডাক দেন চাচা। চাচা, আপনি কেন কথা বলবেন না? কথা বলেন চাচা, কথা বলেন। হেনার বিয়ে হয়ে গেছে, তুমি কষ্ট পেও না। হেনার বিয়ে হয়ে গেছে। তোমার আসতে দেরি দেখে হেনার বিয়ে দিয়ে দিছি। না, আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যা কথা বলতেছেন। হেনার বিয়ে আপনি দিতে পারেন না, কারণ হেনার সাথে আমার কথা ছিল, আমি যতক্ষণ না আসবো আমি যতক্ষণ না আসবো সে বিয়ে করবে না। তুমি বিশ্বাস করো বাবা, সত্যিই হেনার বিয়ে হয়ে গেছে। চাচা বলেন, আমার হেনা কোথায়? আপনি যে হেনার বিয়ে দিয়ে দিলেন, আমি এ কষ্ট কিভাবে সহ্য করব? যাই, আমার হেনা কোথায়, হেনা খোঁজে যাই। আমি পাবো না জানি, শুধু চোখের পানি তুমি দিয়ে গেলে আমায়। হ্যাঁ না, চলো তুমি আমার সাথে আমাদের বাড়ি ফিরে চলো। আমি চাচার কাছে গিয়েছিলাম। চাচা আমারে বলতেছে যে হেনার বিয়ে হয়ে গেছে। এটা আমি কখনোই বিশ্বাস করি না যে হেনা আমাকে ছেড়ে চলে যাবে, কারণ আমি হেনাকে আমার মন থেকে ভালোবাসি। আর আমি হেনারে চিনি যে ও আমারে ছাড়া ও কাউরে বিয়ে করতে পারে না, কারণ সে আমাকে কথা দিয়েছে। তাই আমি চাচাকে বলে আসছি যে আমি হেনাকে নিয়েই বাড়ি ফিরব। অতএব হেনা, তুমি চলো আমার সাথে, আমরা দুজনে মিলে নতুন করে সংসার শুরু করি। আর আমি আগে যা করতাম, সন্ত্রাসী খুন খারাপি যা করতাম, আমি ওই রাস্তা থেকে ফেরত আসছি। চলো তুমি আমার সাথে। তুমি আমাকে মাফ করে দাও। আমার সম্ভব না তোমার সাথে ফিরে যাওয়া। আমি অনেক চেষ্টা করেছি, তোমার পথ চেয়ে বসেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। কপালে আমার যেটাই আছে, যাই আছে, আমি এটা নিয়েই সুখে থাকতে চাই। আর আমার নিয়ে তুমি কোনো চিন্তা করিও না। আল্লাহ কপালে যেটা লিখে রাখে তা তো ওইটাই হবে। অতএব তুমি যাও, তুমি নতুনভাবে বিয়ে করো, তুমি নতুন বউরি নিয়ে সুখে শান্তিতে থাকো। আমি এটাই চাই, তোমার কাছে আর কোনো চাওয়া নাই আমার কাছে। তুমি সুখে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো, আর আমার নিয়ে কোনো চিন্তা করিও না।